এটা অনেক দিন আগেকার কথা, যখন মেদিনী গ্রামের পশ্চিমের বনে একটি ভীষণ সুন্দর জঙ্গল ছিল। মানুষের বাসস্থান থেকে কিছুটা দূরে অনেক পশু পাখিরা একসাথে বসবাস করত। এই জঙ্গলেই বিশাল একটি আম গাছের পাশে একটি গুহায় একজোড়া শেয়াল সুখে সংসার করতে থাকে। ছেলে শিয়ালটির নাম ছিল হীরা, আর মেয়ে শিয়ালটির নাম ছিল মতি। তাদের ভালোবাসার সম্পর্ক এত গভীর ও সুন্দর ছিল যে বনের সবাই তাদেরকে বাহবা এবং প্রশংসা করত। একদিন সকাল সকাল মতি মাথায় গোলাপ ফুল লাগিয়ে হীরাকে বলল, হীরা, দেখো তো কেমন লাগছে আমাকে। হা হা হা, এটা কি আবার জিজ্ঞাসা করার মতো কথা হলো? পুরো জঙ্গলের মধ্যে তোমার মতো সুন্দর কেউ আছে নাকি? আর তোমার এই সুন্দর রূপ স্বর্গের অপ্সরার সাথেও তুলনা করা যায় না। আরে হয়েছে হয়েছে, এসব মাস্কা লাগানো বন্ধ করো। মতি অনেকটা লজ্জা পেয়ে গেল। এভাবেই তারা অনেক সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। কিন্তু শীতকালে একদিন হঠাৎ করেই মতির প্রচণ্ড পরিমাণে জ্বর আসে। এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড জ্বরে মতির অনেক কষ্ট হচ্ছিল। কিছুদিনের মধ্যেই মতির শরীরের উপর কালো ছায়া নেমে এলো। মতির এই অবস্থা দেখে হীরা খুবই চিন্তায় পড়ে গেল। সে খুব শীঘ্রই মতিকে ডক্টর বাঘ দাদার কাছে নিয়ে গেল। বাঘ দাদা, দেখো না, মতির কি জানি হয়েছে। অনেক দিন ধরে জ্বরে খুব কষ্ট পাচ্ছে, আর ওর শরীরটা দিন দিন কেমন জানি শুকনো হয়ে যাচ্ছে। আচ্ছা, আসো, আমি দেখে দিচ্ছি। মতির শরীর এবং মাথায় হাত দিয়ে বাগদাদা খুব চিন্তায় পড়ে গেল। বাঘকে চিন্তিত দেখে হীরা জিজ্ঞাসা করল, কি হয়েছে দাদা? মতি, আমার মতি ঠিক হয়ে যাবে তো? ওর কিছু হবে না তো? হীরা, আমাকে ক্ষমা করো, মনে হচ্ছে মতির অনেক বড় অসুখ হয়েছে, আর সেই অসুখ মতিকে দিন দিন গ্রাস করে ফেলছে। কিন্তু এটার কোনো চিকিৎসাই হবে না। আস্তে আস্তে মতির শরীর পুরো শুকিয়েই যাবে। বাঘের মুখ থেকে এই ধরনের কথা শুনে তারা খুব অসহায় হয়ে পড়ল এবং বাড়িতে ফিরে এলো। সেই দিন থেকেই হীরা মতির অনেক যত্ন করতে থাকে, কিন্তু তবুও মতি খুব দুঃখী হয়ে বসে থাকত। সব সময় হাসি খুশি থাকা মতি কেমন যেন চুপচাপ হয়ে গেল। একদিন হীরা খাবার আনার জন্য বনের দিকে রওনা দিল। ওই দিন বিকেলবেলা গুহার পাশে আম গাছের উপর বসে থাকা একটি টুনটুনি পাখির সাথে মতি গল্প করতে থাকে। টুনটুনি পাখিটি মতিকে বলছিল, আমি জানি মতি, এখন তোমার মধ্যে কি চলছে, কিন্তু এত চিন্তা করে কি লাভ বলো? এটাকে ভগবানের আশীর্বাদ বলে মেনে নাও। এত চিন্তা করো না, যা হবার তাই হবে। তুমি এখন আনন্দে থাকো। আমি আমার নিজের ভাগ্যকে স্বীকার করে নিয়েছি টুনটুনি, কিন্তু আমার মন দুঃখী হয়ে আছে এই ভেবে যে হীরা আমাকে এভাবে স্বীকার করতে পারবে কিনা। কেননা এখন তো আমার শরীর আর আগের মতো নেই। আস্তে আস্তে শরীর সব শুকিয়ে যাবে, আর আর আমি খুব বিশ্রী হয়ে যাব দেখতে। আর আর হীরা আমাকে আগে যেভাবে ভালোবাসতো, আর সেভাবে এখন আর ভালোবাসবে না। জানো টুনটুনি, আমি আর কিচ্ছু চাই না, শুধু চাই হীরা আমাকে যেন আগের মতো ভালোবাসে। মতির কথা শুনে টুনটুনি পাখি মতির দুঃখের কথা লুকিয়ে হীরাকে বলে দেবে বলে ভাবতে থাকে। সন্ধ্যা নেমে আসার পর মতি নিজের গুহায় চলে গেল।
এদিকে হীরাও খাবার নিয়ে গুহার ভেতর পৌঁছে গেল। ওইদিকে টুনটুনি পাখি হীরাকে কিছু বলার আগেই একটি ঘটনা ঘটে গেল। সন্ধ্যা নামার পর হীরা খাবার নিয়ে যখন বাড়িতে আসলো, তখন তার চোখের মধ্যে একটি কাপড়ের পট্টি বাঁধা ছিল। হীরা, এ কি হয়ে গেল তোমার? তোমার চোখে পট্টি বাঁধা কেন? কি হয়েছে তোমার চোখে? আর বলো না মতি, খাবার খুঁজতে খুঁজতে আমার খেয়ালই ছিল না, ভুল করে একটি গাছের ডালের সাথে খুব জোরে চোখে লেগে যায়, যার ফলে আমি চোখে খুবই চোট পাই। আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না মতি, আমার চোখটা মনে হয় নষ্ট হয়ে গেছে। এখন মনে হয় আমি আর কোনো দিন দেখতে পাবো না। হীরার এই কথা শুনে মতির অসুখের সমস্ত চিন্তা দূর হয়ে গেল। মতি তার স্বামী হীরাকে অনেক আদর যত্ন ও ভালোবাসা দিতে থাকে। সে হীরাকে ঘুরতে নিয়ে যায়, হীরার সমস্ত কাজকর্ম করে দিতে থাকে এবং হীরার জন্য খাবার খুঁজে এনে দিতে থাকে। কিন্তু এর সঙ্গে সঙ্গে মতির শরীরও দিনের পর দিন খারাপ হতে থাকে। ওর সমস্ত শরীর শুকিয়ে একদম কাঠের মতো হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও মতি খুব খুশি ছিল, কেননা সে ভাবে যে তার হীরার কাছে সে আগের মতোই সুন্দর রূপবতী মতি হয়ে রয়ে গিয়েছে। হীরাও প্রতিদিন আগের মতোই মতির সুন্দর রূপের অনেক তারিফ ও প্রশংসা করতে থাকে। আর মতিও হীরার মাস্কা লাগানোর কথা বলে লজ্জা পেতে থাকে। এইভাবে এরা দুজনেই তাদের নিজ নিজ সমস্যা নিয়ে খুব সুখে আনন্দেই দিন কাটাতে থাকে। এভাবেই 3 মাস কেটে গেল। কিন্তু যা হবার তো তা হবেই, ভাগ্যকে কখনো বদলানো যায় না। মতিও তা করতে পারেনি। একদিন মতি এই পৃথিবী ছেড়ে চিরকালের জন্য বিদায় নিয়ে চলে গেল। আশেপাশের সমস্ত পশু পাখি একসাথে হয়ে মতিকে শেষবারের জন্য বিদায় জানাতে এলো। হীরাও মতির পাশে বসে অনেক কান্না করতে থাকে। আম গাছ থেকে টুনটুনি পাখি হীরাকে বলে যে, মন খারাপ করো না হীরা, মতি তোমার অনেক যত্ন করেছে, তুমি চোখে দেখতে পাও না। তোমার এখন একটু কষ্ট হবে, কিন্তু তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে থাকবে সব সময়। হীরা তখন চোখের পট্টিটা খুলে টুনটুনি পাখিকে বলল, কে বলেছে আমি চোখে দেখতে পাই না? আমি সব দেখতে পাই। আমি কখনো অন্ধ ছিলাম না। ওই দিন আমি তোমার সঙ্গে মতির সমস্ত কথা আড়াল থেকে শুনতে পেয়েছিলাম এবং আমি বুঝে গিয়েছিলাম মতিকে তার অসুখ থেকেও এই ভাবনা অনেক কষ্ট দিয়েছিল যে ও বিশ্রী হয়ে যাওয়ায় আমি তাকে আর আগের মতো ভালোবাসবো না। এই জন্যই আমি অন্ধ হবার নাটক করছিলাম, যাতে সে তার বিশ্রী হবার চিন্তা না করে এবং আমার সাথে যতদিন বেঁচে থাকবে ততদিন খুশি থাকতে পারে। মতির ভালোবাসার প্রতি হীরার এত বড় ত্যাগ দেখে টুনটুনির পাখির চোখে জল চলে আসে এবং বনের সমস্ত পশু পাখিরা হীরাকে সান্ত্বনা দিতে থাকে। মতি চলে যাবার পর থেকে হীরা মতির ফেলে যাওয়া ভালোবাসার মুহূর্ত এবং সুন্দর স্মৃতিগুলোকে নিয়ে তার বাকি জীবন কাটিয়ে দেয়।